আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছিল, ইতিমধ্যে তোমাদের পরীক্ষাগুলো বাতিল হয়েছে। তবে এইচএসসির ফল প্রকাশ কতদিনের মধ্যে জানালেন শিক্ষা বোর্ড। অর্থাৎ আলিমের যারা রয়েছে অথবা এইচএসসিতে যারা রয়েছে, তোমাদের ফল প্রকাশের কতদিনের মধ্যে ফল প্রকাশ হবে সেটা বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড জানিয়েছে। তো সেই বিষয়টি আজকে জানবো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি তোমরা এই বিষয় সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবা। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবা। তো আমরা বিস্তারিতর দিকে চলে যাচ্ছি। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এসএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। আগামী 24 দিনের এই পরীক্ষার ফলাফল প্রস্তুত করে প্রকাশের রূপরেখা ঠিক করা হয়েছে বলে জানা গেছে। তো 40 দিনের ভিতরে কিন্তু তারা এই রূপরেখা ঠিক করে ফেলবে। সব কিছু দেখতে পাচ্ছ যে বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ডের বিশেষ সভায় প্রাথমিকভাবে এই রূপরেখা ঠিক করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন 2020 সালে এসএসসি পরীক্ষার ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছে। 21 সালে 3টি বিষয়ের পরীক্ষা নিয়ে অন্যান্য বিষয়গুলোর ফল সাবজেক্ট ম্যাপিংয়ের করে দেওয়া হয়েছে। তাই আমরা সামনে 2টা উদাহরণ রয়েছে যে অভিজ্ঞতার আলোকে একটি প্রস্তাবনা তৈরি করতে সব পরীক্ষা নিয়ন্ত্রণকে বলা হয়েছে। আমরা তা প্রস্তুত করে জমা দেব। তো পরীক্ষা নিয়ন্ত্রকরা বলতেছে যে 20 সালে এবং 21 সালে 2টা সালে কিন্তু তারা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু ফলাফল দিয়েছে। আশা করি সামনের বিষয়টা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু ফলাফল দিবে, এই আশা কিন্তু প্রকাশ করতেছে তারা। এই বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার বলেন, যে প্রক্রিয়ার ফল প্রস্তুত করা হোক না কেন, পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো পরীক্ষার্থী যদি এসএসসিতে নম্বর খারাপ থাকে তাকে কিভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে, এ বিষয়ে অধ্যাপক আবুল বাশার বলেন, এসএসসিতে খারাপ থাকলে জেডিসি ফল বিবেচনা করে জেএসসিতে খারাপ হলে 7 বিষয়ের পরীক্ষা নিয়ে সেগুলোতে কেমন করেছে সে বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। সর্বোপরি সেই শিক্ষার্থীকে সর্বোচ্চ বেনিফিট দেওয়া হবে। এখানে বিষয়টি হলো যে তোমাদের কোনো বিষয় যদি খারাপ হয়ে থাকে তো সেই বিষয়টা তারা জেডিসিতে দেখবে, অর্থাৎ জেএসসিতে দেখবে, দেখে কিন্তু তারা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দিবে। আর যদি দেখে 2টার মধ্যে খারাপ তাহলে কিন্তু বাকি যে পরীক্ষাগুলো হয়েছে 7টা সেই 7 বিষয়ের সমন্বয় করে কিন্তু পরীক্ষাটা দেওয়া হবে। সার্বিক বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপল কুমার সরকার বলেন, যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নম্বর এবং পরীক্ষাগুলো হয়নি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং বা কোনো উপায়ে ফল প্রকাশ করা যায়। যে বিষয়ে খসড়া প্রস্তাবনা পাঠাতে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টের বলা হয়েছে। তো পরীক্ষা নিয়ন্ত্রকদেরকে বলা হয়েছে অলরেডি কিন্তু কিভাবে তারা ফলটা প্রকাশ করবে সেটা নিয়ে কিন্তু জানানোর জন্য। তো এই ছিল আজকের নোটিশটা। আশা করি নোটিশটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নোটিশটা বেশি বেশি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে সকলে পেয়ে উপকৃত হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।